মুতাওয়াল্লি বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলাম, আমার চোখের ঘুমটা ভেঙে গেল গো আব্বা হুজুর, আপনি স্বপ্নের মানেটা একবার বলুন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো মা আমিনা, কি স্বপ্ন দেখেছো বলো না বলো না। বলছো গো আব্বা হুজুর, আমি যখন রাত্রে বেলা বিছানাতে ঘুম পাচ্ছিলাম, আসমানে দেখলাম 11টা তারাও, 11টা তারার মধ্যে সবথেকে যেটি ছোট তারা, ওই তারাটাও আমার আগনাতে এসে যেন পড়ে গেল। বাবা যে কোন কিতাবের মধ্যে বাবা বলতেছে, ওগো আব্বা হুজুর, আমি যখন স্বপ্ন দেখছিলাম আমার মাথার কাপড় যেন বারবার করে পড়ে যাচ্ছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এদিকে বাবা মুলকে সামে বাবা যে তৈয়ার হতেছে মক্কাতে আসার জন্য, ওদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছে, তিনার শ্বশুর আব্বার কাছে স্বপ্নের মানে জানতেছে। ওগো আমার হুজুর, আপনি বলুন না স্বপ্নের মানেটা কি হবে। কিন্তু আব্দুল মুত্তালিব বাবা বুঝে গেল, গো আল্লাহ, আমার বৌমা আমিনা এই স্বপ্নটা দেখেছে মানে আমার ছোট বেটা আব্দুল্লাহ আর বাজবে না। সুবহানাল্লাহ। ছোট বেটা আব্দুল্লাহ আর মনে হয় বাঁচবে না। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছো, গো আব্বা হুজুর, আপনি স্বপ্নের মানেটা বলুন না। এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতে চাল্লা, গো এখন যদি আমার ছোট বৌমা আমিনাকে যদি বলে দি তোমার স্বামী অল্প দিনের মধ্যে মারা যাবে, আমার ছোট বৌমা আমিনা থাকতে পারবে না, কান্দন করবে, না না এখন বলা তো হবে না। তখন আব্দুল মুত্তালিব বলছো, গো বৌমা আমিনা, তুমি এত রাত্রিতে আমার এখান করে এসেছো, মক্কা শরীফের সমস্ত লোকেরা যদি জানতে পারে, বলো গো আব্দুল মুত্তালিব, আপনার ছোট বৌমা আমিনার স্বামী বাড়িতে নয়, রাতে রাতে যেন টহল দিয়ে বেড়াতেছে। এই বৌমা আমিনা তাড়াতাড়ি করে চলে যাও, বাসাতে চলে যাও, আমি তোমাকে স্বপ্নের মানেটা সকাল বেলাতে বলে দেব। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদার সকাল যখন হলো, সকাল বেলাতে একটা খবর শুনতে পেল, হযরতে আব্দুল মুত্তালিবের 10 জন বেটা মক্কাতে আসতেছে। এই খবর যখন মা আমিনা শুনতে পেয়েছে, বাবা শোনার পরে বাবাজি মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা জানো বাবা খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার স্বামীকে আমি দেখতে পাবো, স্বামীকে দেখতে পাবো। বেরাদার ইসলাম এদিকে বাবা আব্দুল মুত্তালিবের 10 বেটা বাবা যে মক্কাতে আসার জন্য বাবা তৈয়ার হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে বলতে, চোখো ভাইরা চলো যাই মক্কাতে যাব, মক্কাতে যাব। একটার পর একটা বাবা যখন উটখানা ছেড়ে দিল, ছেড়তে চাইতে চাইতে বাবাজি 10 নাম্বার উঠে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা উঠেছে, ওঠার পরে বাবাজি কিছুক্ষণ বাবা হেঁটে গেছে। বেরাদার হযরতে আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে বাবাজি জ্বর চলে আসলো। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, গো ভাইরো, আমার মনে হয় আর মক্কাতে যাওয়া হবে না, আমার মনে হয় আর মক্কাতে যাওয়া হবে না। বলে কেন যাওয়া হবে না? ওগো ভাই, আমার পেটে বেদনা শুরু হয়ে গেছে, আমার শরীরে জ্বর চলে এসেছে, আমি আর মক্কাতে মনে যেতে পারবো না। ওগো ভাইরা, তোমরা যাও মক্কাতে, টাকা পয়সা বাবার হাতে দিয়ে যোগাও। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মুলকে সামে তানার একজন মামার বাড়ি ছিল, বাবা মামার বাড়িতে বাবা রেখে দিও। 9 জনতে বাবা চলে গেল মক্কাতে। মক্কাতে যখন বাবা ঢুকবে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের কাছে দাঁড়িয়ে আছে, বলে আল্লাহ গো, আমার স্বামীকে 1 মাস পরে আমি দেখব, কত আমার আনন্দ, কত আমার ভর্তি। বাবাজি একটার পর একটা যখন মক্কাতে ওর ঢুকতে লাগলো, একটা ঢুকে গেল, দুটো ঢুকে গেল। বাবাজি যারা ওর থেকে নামতেছে মা আমিনার চেহারার দিকে তাকায় আর বাবাজি ভিতরে চলে যায়। এইরকম ভাবে
বাবাজি 9 নাম্বার উটটা যখন ঢুকে গেল বেরাদর ইসলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাল্লাও এবার আমার স্বামীর পালাও। যখন বাবা 10 নাম্বার উটটা ঢুকছে রে বাবা, 10 নাম্বার উটেতে বাবা আব্দুল্লাহ নাই, খালি ও ঢুকতেছে। খালি ওঠ বাবা যখন ঢোকাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মাথায় যেন বাজকা পড়লো, বাবা মাথা যেন ঘুরে গেল। আল্লাহ গো, আমার সব দেওয়ার ভাসুররা চলে আসলো, আমার স্বামী গেল কোথায়, আমার স্বামী গেল কোথায়? ওগো আল্লাহ, কিসের জন্য আমার স্বামী আসলো না? বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে গিয়ে শ্বশুর আব্বাকে বলছো, আব্বা হুজুর আপনার 9 বেটা বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি, ও গো আমার সোনামণি, তবে শুনে নাও, শুনে নাও, তোমার স্বামী আসেনি এই কারণের জন্য গো, তোমার 9 জন দেওয়ার ভাসুরেরা সবাই চলে এসেছে, কিন্তু তোমরা শুনে নাও, শুনে নাও, হয়তো তুমিও যেখানে আমিও সেখানে। বলো গো আমিনা, তোমার স্বামী কোথায় আছে না আছে, আমার 9 বেটাকে ডাকবো, তাদেরকে জিজ্ঞাসা করব কেন আমার ছোট বেটা আব্দুল্লাহকে রেখে দিয়ে যাচ্ছে। 9 জনকে ডাকা হলো, বেটাদেরকে বলল, বেটারা বলো না আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? ওগো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় গো? বলো আব্বা জান, আমাদের সঙ্গে ছোট ভাই আসছিল, কিন্তু মুলকের সামনে যখনই উটের উপর চড়েছে আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, শরীরে জ্বর হয়ে গেল, তাই আমি আর ছোট বেটা আব্দুল্লাহকে ভাইকে নিয়ে আসতে পারেনি। আব্দুল মুতালিব বলছে, হ্যাঁ গো বেটারা, তোমাদের বিয়ে কারো 3 বছর হয়েছে, কারো 2 বছর হয়েছে, কারো 4 বছর হয়েছে, হ্যাঁ আমিনার বিয়ে মাত্র 3 থেকে 4 মাস হলো, আর তুমি আব্দুল্লাহকে থুয়ে চলে এসেছো? বলে শোনো, সকাল হবে, তাড়াতাড়ি করে যাও মুলকের সামনে, আর আমার ছোট বেটা আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কায় হাজির করো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এদিকে মুলকের সামনে বাবা যে আছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বড় বেটা হারিস গে, এই বেটা হারিস সকাল বেলায় চলে যাও মুলকের সামনে, তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার ছোট বেটা আব্দুল্লাহকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাও। বাবারা, আমার মা বোনেরা গো, সকাল বেলাতে হারিস বাবাও 1 পা 2 পা করে যখন আপনার মুলকে জামা গেল, যাওয়ার পরে বেরাদার ওই মামার বাড়িতে, যার বাড়িতে রেখেছিল বাবাও, সেখানে গিয়ে বাবাজি বলছো, গো মামা জান, আমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায় গো? কিন্তু তার মামা তো ডাইরেক্ট বলতে পারে না গো হারিস, তোমার ভাই ইন্তিকাল করেছে, ডাইরেক্ট তো বাবা এই কথা বলতে পারে না। বাবাজি হারিসের মামা বলছে, গো হারিস, তবে শুনে না, শুনে নাও, তোমার ছোট ভাই আব্দুল্লাহ আছে, আমার সঙ্গে এক জায়গা চলো। বলে কোথায়? বলে কবরস্থানে চলো। বলে কবরস্থানে কেন? বলে চলো তো আমার সঙ্গে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। বাবাজি হারিসকে নিয়ে কবরস্থানে আসলো তিনার মামাও, বাবাজি মুসলমান, হারিসের মামা বলছে, গো হারিস দেখো না, এটা হলো কবর, এই কবরে একদিন সবাইকে চলে যেতে হবে, দুনিয়ার কোন মানুষ টিকতে আছে না, একদিন কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে না, যেতে হবে না? কবরে কে কে যাবেন না? হাত তোলেন। না, মরতে হবে, কোনো কারণ না। যে যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, বাবা সে যদি বলে যে আমি একটা সোনার ঘর করে তার ভিতরে থাকবো, আমার মরণ হবে না, সেটা ভুল ধারণা, ঠিক কিনা? মরতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান আছে, যার জীবন আছে, তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা দেব এদিকে হারিসের মামা বলছে, বলো গো ভাই, তবে শোনো না, শুনে নাও, ও গো হারিস, এটা হলো কবর। বলা হ্যাঁ কবর, ওই দেখো একটা কবর দেখা যায়, ওটা হলো আমার নানির কবর। ওই দেখো আর একটা কবর দেখা যায়, ওটা হলো আমার নানার কবর। ওই দেখো আর একটা কবর দেখা যায়, ওটা হলো আমার দাদের কবর। ওই দেখো আর একটা কবর দেখা
যাই, ওটা হলো আমার দাদুর কবর, ওটা আমার খালার কবর, ওটা আমার মামির কবর। এইরকম ভাবে বলতে বলতে বাবাজি একটা টাটকা কবর সামনে পড়ে গেছে। অমনি বাবাজি হারিসের মামা থেমে গেল। হারিস বলতেছি, বলো গো মামা, আপনি নিজে নিজে বললেন এটা মামার কবর, এটা দাদির কবর, এটা দাদুর কবর, এটা নানার কবর, কিন্তু নতুন কবর দিকে যখন হাত গেল আপনি কেন থেমে গেলে বলুন না? এই নতুন কবরটা কার বলুন না, বলুন না। বাবাজি হারিসের মামা চোখের পানি ফেলা বলছো, গো হারিস, তোমার ভাই ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিল, আসার পরে পরে তোমার ভাই দুনিয়াতে টিকে নি গো, দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। যেমনই মামা এই কথা বলাম, হারিস বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও গো মামা, মামা, ও গো মামা যাও, আমি তো ছোট ভাই আব্দুল্লাহকে নেওয়ার জন্য আসলাম গো, আমার আব্বা তো আমাকে পাঠালো, তিনার বিবি আমিনা, তিনার স্বামী নাইলে পরে তো বাঁচতে পারবে না। স্বামীকে এতটাই মহব্বত করে, স্বামীকে এতটাই মহব্বত ভালোবাসা করে, আমি তো নেওয়ার জন্য চলে আসলাম মুলকে যাবে। মামাও আমার ছোট ভাই আব্দুল্লাহ জানো কোথায়? এ বাবা যে মুসলমান ভাইরাও, ওই জায়গাতে একটা রাখাল ছিল বাবা। বাবা যে রাখালটা এসে বলতেছে, বলে ভাই তুমি এই ছেলেটার কে হও যাকে মাটিতে হয়েছে? বলে এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ। বলে তাই নাকি? বলে হও। বলে আপনার ভাই যখন ইন্তিকাল করছিল তখন আমাকে ডেকে একটা আমানত দিয়ে গেছে, এই আমানতটা আপনি নেন, আর এই ছেলে তোমার ছোট ভাইয়ের আব্দুল্লাহর বিবিকে আমানতটা পৌঁছায়া দিও। যখন বাবাজি বলে কি আমানত? বাবা হাতে আংটি বাবা খুলে বাবা বলতেছে, ভাই এ দেখো আংটিটা নাও, তোমার ছোট ভাই আব্দুল্লাহ দিয়ে গেছে গো, আর আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হারিস বাবাজিকে দেখে বলছো গো রাখাল, তোমাকে আর কিছু ভুলে গেছে নাকি? রাখাল বলতেছে, বলো গো হারিস ভাই, তবে শুনে নিন, আপনার ছোট ভাই আব্দুল্লাহ যখন ইন্তিকাল করলো গো, ইন্তিকাল যখন করলো আমাকে বললো, বলো গো রাখাল, এই জায়গাতে কেউ যদি আসে আংটিটা তার হাতে দিয়ে দিও গো, এটা আমার ছোট বৌমা আমিনার হাতের আংটি, আমি তাকে দিলাম, আমানতখানা দিলাম। দ্বিতীয় নাম্বার কথা হলো, বলে গেছে যে আংটিটাতে যে নামখানা লেখা আছে ওই নামখানা জানো তার সন্তানের নাম রাখা হয়, তার সন্তানের নাম জানো রাখা হয়। বাবা যে হারে বাবা চোখের পানি ফেলা কান্না করতে লাগলো, ওগো আল্লাহ, আমি এখন মক্কাতে কেমন করে পৌঁছাবো, আমি কেমন করে যাব, মা আমিনাকে কি জবাব দেব? এই বাবাজি মুসলমান ভাইরাও এক পা দু পা করে যখন মক্কা থেকে পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পা চেয়ে দেখে তাকিয়ে আছে, আল্লাহ গো আমার স্বামী আসবে, আমার স্বামী আসবে। বাবাজি স্বামীর দিকে তাকায়া বসে আছে। যখন হারিস বাবা মক্কাতে ঢোকেছে, কি ব্যাপার স্বামী নাই কেন? ওগো ভাসুর, আপনাকে আমি পাঠালাম আমার স্বামীকে আনতে, আমার স্বামী কই? হারিস বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আমি না, ক্ষমা করে দিও, তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই, পর দুনিয়া চলে গেছে। যেমনই বাবা এই কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো, আল্লাহ গো, আমি জানতাম আমার স্বামী আর মক্কাতে ফিরে আসবে না। বাবারা, মা বোনেরা গো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে বাবা শ্বশুর আব্বার কাছে গেল, ও গো আব্বা জান, আমার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বোমা আমিনা, কে বললো তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই? ও গো আব্বা হুজুর, আপনার বড় সন্তান গেছিল মুলকে জামে, আমার স্বামী তো ইন্তিকাল হয়ে গেছে। বলো তাই নাকি? বললাহ। বাবা যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে ডাকলো, সন্তানটাকে ডেকে বলতেছে, বলো গো বেটা,
আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় কোথায়? বাবারা মা বোনেরা গো, এদিকে বাবা যে হারে বলতেছে, বলো গো আমার আব্বা জান, আমি যখন মুলকে সামে গেলাম, আমার ছোট ভাই আব্দুল্লাহ পরে দুনিয়ায় চলে গেছে। বাবারা মুসলমান ভাইরা গো, এদিকে আব্দুল মুত্তালিব তিনি বলতেছে, বলো গো বেটারা, যেরকম হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরাও নিয়ে গেছিল পাহাড়ের উপরে, তাকে কুয়াতে ফেলাইয়া দিয়েছিল। তার বেটারা বলছিল যে বাগে কে নিয়েছে। এই বেটা হারি, তোমরা কিসের এম কাজ করনি? বলে আব্বা জানলাম, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে জান থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি আব্বা গো। আমি যখন মুলকে সামনে পৌঁছালাম, মামার বাড়িতে রেখে গেছিলাম, আমি আব্দুল্লাহর মুখখানও দেখতে পাইনি গো আব্বাও, আমি শুধু কবরে গেছিলাম। তখন বাবাও হারিস বলতে, যখন আব্বা জানো আপনার ছোট বেটা আব্দুল্লাহ একটা আমানত দেয়া গেছে। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার বেটা, তুমি আমানত কেমন করে পেয়েছো? তুমি তো তোমার ছোট ভাই আব্দুল্লাহকে গিয়ে দেখতে পাও না, আংটিটা তোমাকে কে দিয়েছে বলো না? হারিস বলছে, আব্বা গো, আমি যখন কবরে গিয়ে ছোট ভাইয়ের কবরে যখন কান্না করছিলাম, একজন রাখাল এসে বলল, বলো গো কে আপনি? বলে এটা আমার ছোট ভাইয়ের কবর। তাই নাকি? বললাম, ওই রাখালটা আমাকে আংটিটা দিয়েছে। এই আমানতটা হলো মা আমিনার আমানত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের স্বামীর জন্য কান্নাকাটি করতেছে, বলে আল্লাহ গো, আমার স্বামীকে এতটাই মহব্বত করি, আমার স্বামীকে এতটাই ভালোবাসি, আল্লাহ গো আমার স্বামী ছাড়া যে ভালো লাগে না। এ বাবাতে মুসলমান ভাইরাও ওই আংটিটা মা আমিনার হাতে দিল। দেওয়ার পরে বেরাদার হারিস বলতেছে, বলো গো মা আমিনাও, তবে শুনে নাও, শুনে নাও, এই আংটিটা তোমাকে দিলাম একটার কারণে। বলো তোমার গর্বে যিনি আছে তিনারই নাম রাখবেন, ওই আংটিটাতে নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এইরকম ভাবে বাবা যে আপনার 3 জায়রাত আছে। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আমিনার গর্বে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার গর্বে আমার নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে পয়েন্ট হলো বাবা যে মুসলমান, অনেকে মানুষ বলছে যে নবী আমাদের মতো মানুষ, বলে না, বলে না কি গো? নবীকে আমাদের মতো মানুষ কিছু ব্যক্তি বলে কি বলে না? কিন্তু নবীকে আমাদের মতো ছিল? জি, নবী আমাদের মতো ছিল না। কেন? একজন ওয়াহাবি আমাকে বলছে ট্রেনের উপর জলসা করতে যাই, তো বলে, মুনু সাহেব আপনারা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেন কেন? বলে কেন পালন করা জায়েজ নাই? ওয়াহাবিটা বলছে না, জায়েজ নাই। কিন্তু হাদিসে দেখাতে পারবেন? আমি তাই বললাম ওকে। বলে হ্যাঁ। বলে কেন? হাদিসে দেখাতে পারবেন তো? যদি প্রমাণ দেখাতে পারেন তো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাকে 2 লাখ টাকা চ্যালেঞ্জ করলো যে নবীজির জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে কিনা। এই ওয়াহাবিটা বলছে, মৌলভী সাহেব শোনেন, আপনারা নবীজির আগমন দিবস পালন করেন কেন? তা আমি বললাম, আমরা পালন করি যে আমার নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম? আমার নবী জিন্দা। বেরাদার ইসলাম, এই ওয়াহাবিটা বলছে যে মৌলভী সাহেব জিন্দা, আপনি দেখাতে পারবেন, প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, প্রমাণ দিতে পারবো। বলে কেমন প্রমাণ? বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা, আমি তো কালকে প্রমাণ দিয়েছিলাম গো, দেয়নি যে আমার নবী জিন্দা আছে না নাই? প্রমাণ দিয়েছে না দিইনি? দিয়েছিলাম। মৌলভী সাহেব প্রমাণ? বাবা যে এই যে আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, কত ওয়াক্ত নামাজ এসেছিল? 50 ওয়াক্ত। যদি নবী জিন্দাই না থাকতেন তো মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো কেমন করে? ঠিক কি না? বাবা যে আমরা যখন কবরে যাই, কবরে গিয়ে সালাম দিই না? কি বলে সালাম দিই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
সালাম দিই, কিন্তু বাবাজি হাদিস থেকে প্রমাণিত যে একজন মুর্দা ব্যক্তির কবরে গিয়ে যদি সালাম দেয় তো ওই মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়, দেয় না? তো বাবাজি মুসলমান, এবং কি হাদিস শরীফ থেকে প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায় তো ওই মুর্দা ব্যক্তিরা পায়ের আওয়াজও শুনতে পায়। তাইলে বাবাজি মুসলমান সাধারণ পাবলিক হয়ে যদি সালামের জবাব দিতে পারে, যে নাবি না হলে পরে সারা কুল কায়নাত হতো না। বাবাজি মুসলমান, তাইলে বলুন ওই নাবি জিন্দা আছে না নাই? কি গো, নাবি জিন্দা। বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, এই আব্বাজি মুসলমান, চলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের পক্ষে আমাদের মাঝে নাবিকে পাঠিয়েছেন, আর এই নাবিকে যারাই ভালোবাসতে পারবে তারাই হবে জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাতাস তুমি আমায় বলে যেও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলুন। ও বাতাস তুমি ভুলে যেও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। নবীর জন্যে কাঁদি আমি সারাটি জীবন, ও গো নবী ডেকে নাও সোনার মদিনা। ও বাতাস তুমি ভুলে যেও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি আগে যাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আমার হুজুর, তবে আপনি বলুন নাও আমার গর্ভে যে যিনি আছে আমি তো জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জানতেন না যে আমার গর্ভেতে আমার হাবিবুল্লাহ আছে। বাবা কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতো, বলো গো বিবি আমিনা, বিবি আমিনা, বিবি আমিনা, তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী, তিনি হবে সারা কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাইক ম্যান আপনাকে ডাকছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, আসুন আমরা এই নবীকে ভালোবেসে কবর যাব। এ মাইক মান, কালকের আওয়াজ কিন্তু এখনো হলো না, অনেক কি করে দিয়েছো, একটু ভালো করে কালকের আওয়াজ যেরম ছিল ওরম দাও, কষ্ট হচ্ছে জ্ঞান বাড়াও। বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়াতে পাঠিয়েছে বাবা আল্লাহর ইবাদত করার জন্য, নাকি বলছেন? না কিসের জন্য পাঠিয়েছে? গান শোনার জন্য, ফুর্তি করার জন্য, মজা করার জন্য? জি না, আল্লাহ বলছে এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জেলখানা, নাকি গো? দুনিয়াটা মুমিনের জেলখানা, সবাই তো দুনিয়াতে বাঁচে না, একদিন তোমায় যেতে হবে অন্ধকার কবরে। নামাজ রোজা পড়ো মুসলমান, নামাজ রোজা পড়ো মুসলমান, কবরে হবে ঠাই, নাকি? আর বলবো নাকি? বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবা যে চলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আমার গর্ভে যে নাবি আছে তো আমি বুঝি না তো আব্দুল মুত্তালিব বলছে তাহলে কি করে বুঝতে পারো বুঝে কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলে গো আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে আমিনা তোমার গর্ভে তেমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি তাইলে এখানে বলুন আপনি বাবাজি যে মা বোনেদের গর্ভে যখন সন্তান আসে মা বোনেরা বুঝতে পারে না পারে বাবাজি যত মাস হবে তত বোঝা যায় যে ওই মহিলার গর্ভে সন্তান আছে আর মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিল বেরাদার ইসলাম মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না এরই নাম হলো রহমতের নবী জোরে বলেন সুবহানাল্লাহ এরই নাম হচ্ছে ভান্ডারের নবী এরই নাম হচ্ছে নবী নূর মুজাসসাম এরই নাম হচ্ছে নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যে মা আমিনার গর্ভেতে আমার নবী আছেন আমিনা পর্যন্ত বুঝতে পারে না তাহলে বলুন এই নবী কি আমাদের মতো জি এ নবী আমাদের মতো নয় এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন করে পাঠাবো ওই নবীর সবাই প্রেমিক হবে না হবে না যারা দুশ্মন ওই আবু জাহেলের দল থেকে বাবা যে আবু জাহেলের জামানা থেকে দুশ্মন আজত আছে কালো থাকবে কিয়ামত পর্যন্ত তারা থাকবে তাদের কথা নিয়ে বাবাজি ভাবলে পরে হবে না বেরা ইসলাম এখনকার কিছু বক্তা বাড়িয়েছে ইউটিউবের মধ্যে বাবাজি মুসলমান ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে তারা বলছে যে নবীকে এই করা যাবে না তাই করা যাবে না আবার কিছু আপনার একটা বক্তা বাড়িয়েছে তার নাম হচ্ছে আব্দুর রেজ্জাক বনি ইউসুফ এমন ভাবে ফতোয়া দিচ্ছে কি ফতোয়া দিয়েছে জানেন শুনতে রাজি আছেন কে শুনবেন হাত তুলেন কি ফতোয়া দিয়েছে জেনে রাখেন ঈমান নষ্ট করা ওয়াজ করেছে আর ওই বক্তার ওয়াজ শুনবে যে ঈমান হারা হবে সে মরার পরে সেই ব্যক্তি জাহান্নামে যাবে বুঝতে পেরেছেন ফতোয়া দিয়েছে বলে কালো কাকের গোশত খাওয়া যায় কি বলেছে কালো কাকের গোশত খাওয়া যায় বলেছে ওই আব্দুর রেজ্জাক বনি ইউসুফ তারপরে বলেছে মহিলাদের স্তনে যতদিন দুধ থাকবে বাচ্চা পান করবে বুঝেন না মহিলাদের স্তনে যতদিন দুধ থাকবে বাচ্চারা পান করবে তার সন্তান পান করবে তাহলে বাবা যে মুসলমান কোন মায়ের ধরে সন্তান হলো তার সন্তানটা যদি 20 বছর হয় তো ওই 20 বছর সন্তান তার মায়ের দুধ পান করে যেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে কি বলে জানেন বলছে মেন্সের অবস্থাতে মেয়েরা কোরআন শরীফ পড়তে হবে যেরকম আস্তাগফিরুল্লাহ এত ভুল ফতোয়া দিয়েছে বাবাজি আপনারকে যদি বলা যায় তো আপনার মাথার মেমোরি শুদ্ধ খারাপ হয়ে যাবে এত ভুল ফতোয়া দিয়েছে তারপরে বলেছে কি যে বিনা উযুতে কোরআন লালা জায়েজ যেরকম আস্তাগফিরুল্লাহ বাবাজি মুসলমান তারপরে বলেছে কেচা খাওয়া জায়েজ শামু খাওয়া জায়েজ বাবা জোয়াকে ধরে নিয়ে এসে কেচা খাওয়াইতে হবে নাকি বুঝছেন বাবাজি মুসলমান এই রকম ভুল ফতোয়া দিয়েছে বেরাদ ইসলাম এখনো বহুত রকমের ফতোয়া দিয়েছে কিন্তু বেরাদ ইসলাম আপনাদেরকে বলতে চাই ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেন কিন্তু বক্তা চিনে ওয়াজ শুনবেন যেরকম বাবাজি মিজানু আজহারি কেউ আছেন নাকি ওনার ভক্ত কি গো মিজানু আজহারি তারপরে বাবাজি গোলাম রব্বানি এ তো মেয়ারি বাবাজি তারপরে বাবাজি কিছুদিন আগে একটা বক্তা বলছিল ভাই বর্ধমানে বলছে মাসলাকে আলা হযরত বলা চলবে না নাম বলবো না নাম বললে পরে বাবাজি ইউটিউবের মধ্যে খোঁজ করুন ভাইরাল হবে বাবাজি মুসলমান বলছে মাসলাকে আলা হযরত বলা চলবে না বাবাজি মুসলমান মাসলাকে আলা হযরতকে যদি বলি তো আপনার যে বক্তা বলছে মাসলাকে আলা হযরত বলা যাবে না ওর মাথা পর্যন্ত হ্যাং হয়ে যাবে যে মাসলাকে আলা হযরত কে ছিল বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন যেহেতু জীবনী করতে এসেছি বাবা জীবনী করব যদি এই রকম বাবা যদি হাদিস কোরআন থেকে বাবা যে প্রমাণ দিয়ে যদি ওয়াজ করি তো সকালবেলা গেলে জীবনে কি বক্তা লিখে যাওয়া শুধু ফতোয়া দিচ্ছে ফতোয়াকে আমরা শোনার লেগে লিখেছে না জীবনে শোনার লেগে বাবা জীবন শুনবেন কিন্তু জীবন শোনার আগে ঈমান আকীদাগুলো আগে ঠিক করতে হবে ঠিক বুঝি না জীবনটা শুনবো জীবন শোনার পরে বাবা যে মুসলমান আপনাদেরকে বলে জীবন শোনার আগে ঈমান আকীদা যার হবে ঠিক মরার পরে জান্নাতি হবে সে জোরে বলেন সুবহানাল্লাহ আসুন বাবাজি
তারপরে মিজানু আজহারে আমিরে হামজা আবার কি বলে জানেন, বলছে কোন কোরআনে হাদিসে নাই যে নবীকে মোহাব্বতের কথা বলতে হবে। নবীকে মোহাব্বতের কথা কোন কোরআন হাদিসে লেখা না। যেরকম আস্তাগফিরুল্লাহ, কোরআন শরীফের মধ্যে বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি হুবিকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, বলে হাবিব গো, যারা আপনাকে পেতে চায় তারা জানো, যারা আমাকে পেতে যায় তারা যেন আপনাকে মোহাব্বত করে। যারা আপনাকে মোহাব্বত করবে না ওই ব্যক্তি কখনো আল্লাহ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলতেছে বাবাজি লা ইউমিনু হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাই, রাহুল বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ। থেকে প্রমাণিত বাবাজি মুসলমান, বলতেছে বিবি থেকে, আওলাদ থেকে, পাড়া পড়শি থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে মোহাব্বত না করবে ততক্ষণ পূর্ণ মুমিন মুসলমান হতে পারা যাবে না। তাহলে হাদিস থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত। আর ওই বক্তারা বলছে যে হাদিস কোরআনে নাই যে নবীকে মোহাব্বত করতে হবে। ওই আমির হামজা বক্তাকে বাংলাদেশে বাবাজি অনেক অনেক বক্তা তাকে তোবাবিল্লাহ করিয়েছিল, কিন্তু বাবাজি মুসলমান না। সঠিক পথ হলো বাবাজি আহলে সুন্নাতুল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ো আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবারা, আমার মা বোনেরাও, চল বাবাজি এগিয়ে যাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবীজি ছিলেন, বেরাদ ইসলাম এদিকে রাত আর দিন বাবা ঝগড়া লাগাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত দিন বলতেছে, রাত বলে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, রাত্রে দিনে বাবা ঝগড়া লাগাতেছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ রাত দিন তোমরা ঝগড়া করছো কিসের জন্য বলো না, বলো না। বাবা রাত বলতেছে আল্লাহ আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আল্লাহ আমার মাঝে নবী আসবে। জোর বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলা রে বাবা, রাত এবং দিন বলতেছে আল্লাহ গো আপনি আমার মাঝে নবীকে পাঠাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত তোমার মাঝে নবীকে পাঠাবো, এটার কারণটা কি বলো না। রাত বলতেছে বললে আল্লাহ আমার মাঝে যদি নবীকে দুনিয়াতে পাঠানো, আমার রাতের দিনের মর্বটা বেড়ে যাবে, সম্মানটা বেড়ে যাবে। দিনকে বলছে দিল তুমি কেন আমার নবীকে দিনে চাইছো? দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যখন নবী আসবে আমার দিনের সম্মানটা বেড়ে যাবে। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রাত দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না হবে রাত না হবে দিন। রাত দিন বলতে আল্লাহ তাহলে কোন টাইমের মধ্যে পাঠাবেন? তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো রাত্রে দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, ওই টাইমটা হবে সুবে সাদিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে সুবে সাদিক সেটাকে বলানো হয় বাবা যে ফজরের নামাজ হয়, নামাজ হওয়ার পরে দেখবেন আসমান ফাঁকা ফাঁকা লাগে, বাবা যে আশেপাশে তাকিয়ে দেখবেন অন্ধকার, ওই টাইমটাকে বাবা সুবে সাদিক বলা হয়। সে টাইমটাকে সুবে সাদিক বলা হয়। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা যে আসবেন আসবেন, আর মাত্র বাবা 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যে কাবা শরীফের মুতাওয়াল্লি, বাবা যে সে জামানার একজন বাদশা ছিল, আবরাহা বাদশা। সে জামানার একজন বাদশা ছিল, তার নাম হলো আবরাহা।